আসলে এরকম ব্যক্তিদের গল্প বললে আমার 2 দিন সময় লাগবে। আমি যেখান থেকে আসছি, সো আজকে আমি এখানে আসছি, আমার অন্যান্য প্রতিষ্ঠানও আছে ব্যবসা। তো আমি কিন্তু চাকরি করেই এই প্রতিষ্ঠানগুলো করা, এবং আমি স্রেফ বাড়ির থেকে আসছি একটা মশারি নিয়ে আর একটা খাতা নিয়ে। আজকে আমি এখানে আসছি নিজে সম্পূর্ণ নিজের কষ্ট, মেধা, চিন্তা শক্তি দিয়ে আমি আসলে এখানে আসছি। তো আমি অন্য এক সময় আমার গল্পটা শোনাবো। এটা আপনি 2 দিন বললেও আমার আসলে এই গল্পটা শেষ হবে না। কেউ যদি কোনোভাবে সৎ পথে যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই পথ দেখাবে, ভালো জায়গায় পৌঁছাবে। সেই মন্ত্রটা আসলে আমার কাছে ছিল। আমি অনেক কষ্ট করছি এবং এই কষ্টের পিছনেই আজকে আমার এই অবস্থা। আমি যখন আমার আগে আসলে পার্টনার বিজনেস ছিল, আমি এভাবে আসলে পার্টনার থেকে অনেকগুলো একবার ধরা খেয়েছি। আমার ব্যবসা একদম শেষ হয়ে গেছে, তাকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে আমি আবার নতুন করে শুরু করছি। আমার গার্মেন্টস অ্যাক্সেসরিজ বড় ফ্যাক্টরি আছে, আমার রেস্টুরেন্ট আছে, রিসেন্টলি আমি চা বাগান আছে, চায়ের ফ্যাক্টরিও আছে। আমার গ্রামের বাড়ি মোংলাপোর্ট, বুড়িডাঙ্গা গ্রাম। আমি নিম্ন মধ্যবিত্ত না, আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করছি। নতুন বছর উপলক্ষে আসলে আমার আরো অনেক কিছু প্ল্যান আছে। আমি চেষ্টা করব আমার ওই প্ল্যানগুলো এখন আমি ডিক্লেয়ার না করি, আমার এগুলো সাকসেস করার জন্য। আমার সাথে এখানে একটা ছেলের কথা না বললে নয়, যে ছেলেটা আমার সাথে আজকে প্রায় 13-14 বছর, আমার এই গ্রুপ জিএম মিস্টার জামান, সে আমার সাথে আসলে দীর্ঘদিন ধরে আমার সাথে আছে, এবং আমি তাকে আমার এই রেস্টুরেন্ট এবং আমার চা বাগানের ওইখানেও তাকে আমি ডিরেক্টরশিপ দিয়েছি।